শোনেন, যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় না সেখানেই আমরা আওয়াজ দিই, ঠিক কিনা? আর যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় সেখানে দেই না, আর যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় না সেখানে দেই। আচ্ছা, গোল পোস্টের মধ্যে যখন বল ঢোকে তখন আওয়াজ কমে না বাড়ে? যখন ছক্কা মারা হয়, ছক্কা মারার পর ছক্কা যখন হয় তখন আওয়াজ কমে না বাড়ে? বল্টু মিয়া যদি বলা হয় নামাজ তো পড়েই না, যদি বলা হয় নামাজ পড়া না কেন, বলে যে কাপড় চোপড় ঠিক নাই তো এই জন্য নামাজ পড়ি না। ও আচ্ছা আচ্ছা, এই বল্টু মিয়া জন্য আমরা স্লোগান দেই যে বল্টু মিয়া চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত না 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত বলছেন মনে হয়। যাই হোক, 6-7 ওয়াক্ত আর কি গাঁজা খায়। তার জন্য আমরা জোরে স্লোগান দেই। মনে রাখতে হবে, যেখানে আওয়াজ দিলে শব্দ হয় সেখানে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? যেখানে আওয়াজ দিলে যেখানে সওয়াব হবে সেখানে আওয়াজ দিতে হবে। আর মনে রাখবেন, আল্লাহু আকবার ধরে যেখানে উচ্চারণ হবে সেখানে বাতিল শক্তি, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। তা আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন তাতে কি আপনারা চান এখানে বাতিল শক্তি প্রতিষ্ঠিত হোক? চান? মসজিদ মাদ্রাসা যেখানে, শয়তান যেখানে, শিরক আছে যেখানে, হাত নামান, আমরা আওয়াজ দেব, ঠিক আছে না? আওয়াজ দিলে লস আছে নাকি? আওয়াজ দিলে লস নাই, আরো লাভ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এরকম করে মাঠ মাটিতে এনে দিলাম, এরপরে কৃষক বেচারা তার স্ত্রী ভালো ভালো খাবার রান্না করে দেবে। এই জন্য পানির প্রয়োজন। ভাত খাওয়ার জন্য পানির দরকার আছে না? রুটি বানানোর জন্য পানির দরকার আছে না? দরকার আছে। এই পানি কে দেয়? আল্লাহ পাক বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। এ বান্দা, যেই পানি তুই পান করিস সেই পানির দিকে তাকিয়ে দেখ। এই পানি আকাশ থেকে কে নাজিল করে? আমি নাজিল করি না, তোরা নাজিল করিস। আল্লাহ পাক এই কথা বলছেন। এরপরে বলছেন, বান্দা তোমরা মাঠে গেলে, জমি চাষ করলে, ফসল বপন করলে, এই ফসল চারা বের হলো, এরপরে বৃষ্টির পানি আমি এর গড়ে দেই। এই বৃষ্টির পানি দেওয়ার ফলে কিন্তু, দেওয়ার পরে কিন্তু এই চারাটাকে যে পানি দেই, এই পানি কিন্তু এমনি এমনি দেই না। এই পানির